বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বসছেনে। তো আজকে আমি ফেলুদা, যেটা ওয়েব সিরিজটা বেরিয়েছে, ফেলুদা পার্ট 3 রয়্যাল বেঙ্গল রহস্য, যেটা হচ্ছে কমলেশ্বর মুখার্জি এটাতে ডিরেক্ট করেছে এবং হচ্ছে অ্যাক্টিং করেছে, তো সবাই জানেন টোটাল আছে তো অনির্বাণ, আর হচ্ছে চিরঞ্জিত এখানে হচ্ছে অ্যাডিশন হয়েছে। আর আমি অলরেডি ট্রেলার টিজারে একটা কথা বলেছি যে লাস্ট দুটোতে আমার পছন্দ হয়নি, হয়েছে কোয়ালিটি আমার আপ টু দ্য মার্ক ছিল না। তার কারণ হচ্ছে যে সৃজিত হচ্ছে প্রচণ্ড বোরিং বানিয়েছিল এবং হচ্ছে প্রত্যেকটা যে মানে কি বলবো, মানে অনেকে অ্যাড করতে গিয়ে হচ্ছে পুরোটাই ঘেটেছিল কয়েকটা। ঠিক আছে, আমার মানে সত্যি কথা বলতে ফেলুদা যদি চরিত্রে বলা হয় সবচেয়ে বাজেভাবে সৃজিতের এই দুটো পার্টি ভালো লেগেছে। স্পেশালি ভূস্বর্গ যেটা যেটা রয়েছে সেটাতে তো মানে খুব বাজে ছিল। বাট এবারে একটা জিনিস বলবো যে, এবং কারণ ব্যাপারটা হচ্ছে সন্দীপ রায়, যেহেতু আমরা দেখেছি সন্দীপ রায়ের হচ্ছে যে ডিরেক্ট করা যে সিরিজটা, তখন যেরকম ফেলুদারা তখন কি হচ্ছে যে ভালো লেগেছিল। ঠিক আছে, যেহেতু ফার্স্ট টাইম আমি দেখেছি, তারপর সানডে সাসপেন্সে খুব সুন্দর করে এটা বলতো, সাসপেন্স ক্রিয়েট করে। তো এমনিতে তো সত্যজিৎ রায় সবাই তো জানে যে সত্যজিৎ রায় মানে যতগুলো যতগুলো ফেলুদা লিখেছে তার মধ্যে আমি যদি স্টোরি বেস ধরা হয়, তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি স্টোরিটাও যদি কেউ পড়ে থাকো বা শুনে থাকো অডিও বুকে বা সানডে সাসপেন্সে, তাহলে আমি বলবো যে সবচেয়ে রয়্যাল বেঙ্গল রহস্যটা সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে সুন্দর, এর ক্লাইম্যাক্সটা সবচেয়ে সুন্দর। তো যাই হোক, তো এর আগে ডেফিনেটলি সবগুলোই ভালো, আমি কি বললাম সবগুলো 19-20 ব্যাপারটা, ঠিক আছে, কিন্তু এটা আমার সবচেয়ে বেস্ট লেগেছিল। এবারে হচ্ছে কথাটা হচ্ছে যে আমি যদি কম্পেয়ার করি লাস্টের সাথে, আমি অ্যাকচুয়ালি ভালো খারাপ ব্যাপারটা হচ্ছে যে এটা সবাই এখনকার দিনে বাঙালিরা মোটামুটি যদি মানে ঠিকঠাকভাবে যারা বই প্রেমী বা গল্প এইসব দেখে, তার প্রত্যেকে ফেলুদা হচ্ছে পড়ে নিয়েছে, মাল্টিপল টাইমস পড়েছে, অডিও বুক শুনেছে মাল্টিপল টাইমস, এবং স্পেশালি হচ্ছে রয়্যাল বেঙ্গল রহস্য অডিও বুক হয়েছে, সানডে সাসপেন্স হয়েছে, সন্দীপ রায় বেরি করেছে। তো এরকম হয়েছে, তো স্টোরি নিয়ে আমি বিশেষ কিছু ডিসকাশন করবো না। বাট আমি যেটা বলছি লাস্ট বারের সাথে কম্পেয়ার করি, আমাকে যদি কেউ বলে যে কম্প্যারিজনে সৃজিতের থেকে কিন্তু বাকি দুটো থেকে অনেক বেটার লেগেছে, এবং কেন লেগেছে সেটা আমি বলি, তারপরে সন্দীপ বেটার এই জন্য লেগেছে, সৃজিত হচ্ছে অনেক নতুন এডিশন করতে গিয়েছিল, অনেক কিছু এডিশন করতে, পুরো গল্পটাকে সিম্পলি মানে নন লিনিয়ার হতে বানাতে গিয়েছিলো এবং হচ্ছে স্টাইল করতে গিয়েছিল, এবং ভুলভাল কিছু ডায়লগ বলতে গিয়েছিল, তো যেটার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গিয়ে অনেকটা অ্যাড হয়েছিল, অনেকটা স্ট্রেচ করেছিল, এবং ওই জন্য কি হয়েছে ভালো লাগেনি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কমলেশ্বর মুখার্জি যেটা করেছে সেটা কিন্তু অনেক সিম্পলিসিটি রেখেছে এবং হচ্ছে স্ট্রেচ সিম্পলিসিটিতে রেখেছে। তো এর ফলে কী হয়েছে যে জিনিসটা অনেকটা মানে মানে জিনিসটা অনেকটা সুন্দর লাগছে এবং দেখতেও ভালো লাগছিল। তো এই দিক থেকে দেখতে গেলে সৃজিতের থেকে বেটার করেছে। এবার যদি সন্দীপ রায়টা আসি, সন্দীপ রায়টার কেসটাতে আসি, সন্দীপ রায় কিন্তু বেটার করতে পারেনি। তার কারণটা হচ্ছে এই লিনিয়ার রেখেছে সন্দীপ রায়টা, যেহেতু ডেফিনেটলি ফার্স্ট একটা কারণেই সবাই মিলে আমরা বলছি যে সন্দীপ রায়টা কেন ভালো লেগেছে, দুটো কারণে। একটা হচ্ছে সন্দীপ রায় কিন্তু মুভিটা কিন্তু খুব কম সময় রেখেছিল, রান টাইমটা খুব কম টাইম রেখেছিল। তো এর জন্য কিছু সন্দীপ রায়টা ইন্টারেস্টিং লেগেছিল এবং ও সিম্পলিসিটি রেখেছিল। বাট কী হয়েছে যে ওরা একটা টেনশন বিল্ড করতে পেরেছিল কম সময়ের জন্য, খুব ফাস্ট ফাস্ট ফরওয়ার্ড হচ্ছিল, এবং অনেক জায়গাগুলো ওরা কি ও জানতো যে এখানে এই জিনিসটা না দিলেও চলবে। তো এর ফলে কী হচ্ছে, ওই জিনিসগুলো হচ্ছে ফ্রেম বাই ফ্রেম কপি না করে নিজে কিছু মানে সিম্পলিসিটি রেখেছে, কিছু জিনিস বাদ দিয়েছে। এর ফলে কী হয়েছে, মানে ফার্স্টের যে মানে বিল্ডিংটা যেটা ছিল, মানে মানে কী বলবো বিল্ড আপ যেটা ছিল হয় স্টোরির, সেই বিল্ড আপটা বেশিক্ষণ টাইম লাগায়নি, যেটা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু প্রচুর বিল্ড আপ, মানে অনেকক্ষণ, মানে 3টে বার শুধু বিল্ড আপ দিতে লেগেছে। মানে প্রথম 3টে মেন ইনভেস্টিগেশন আসে 4th থেকে, তো 3খানা বিল্ড আপ দিতে, এবং ওই মানে 7টা পার্টের মধ্যে তুমি যদি 3টে যদি বিল্ড আপ দিয়ে দাও, তাহলে তো যেটা আগেরগুলো কিছু 7টা পার্টের মধ্যে 5টার মধ্যে বিল্ড আপ দিয়েছে, এখানে 3টের মধ্যে বিল্ড আপ দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে স্টেজ করার দরকার ছিল না, ওটা আমার মনে হয় 1.5টা সিজনে যদি বিল্ড আপ দিতে পারতো, তাহলে 5টা সিজনে আরামসে কমপ্লিট করতে পারতো, যেটা হচ্ছে এক্সটেন্ড করেছে 1.5টা সিজন। আমার মনে হয়েছে ওখানে একটু এডিটিং করতে হতো, এবং ওখানে গল্প বইটাকে যদি গল্প থেকে তুমি কপি করছো পুরোটাই, ওখানে তোমাকে একটু জিনিস বাদ দিতে হতো যেগুলো দরকার ছিল না, বা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাতে পারতো, সেই জিনিসটা এখানে ভুল করেছে। তো আমি যেটা মনে করেছি, তো সন্দীপ রায়ের ওই জিনিসটা খুব ভালো করেছে, এবং এদের আর বাংলার, তো এই জিনিসটাতে আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে শুরুতে, যদি কম্প্যারিজনে যদি হয়, তো এটা আমার খুব খারাপ লেগেছে। এরপরে হচ্ছে এবারে এই সিরিজটা নিয়ে এবারে বাকি দিকগুলোতে আছি। বাকি ভালো দিকগুলো আগে বলে দিই। ফার্স্টে হচ্ছে যে যেটা খুব ভালো লেগেছে, সেটা আমি বলেছিলাম যে ট্রেলার লেভেলে যে এটা অনেক গ্র্যান্ড ভাবে বানাচ্ছে, এবং আগেরগুলোতে কিন্তু অনেক বেশি খরচা করছে, অনেক বেশি ইনভেস্ট করছে অ্যামাউন্ট, এবং অনেক বড় স্কেলে বানানো হচ্ছে। তো সেটা কিন্তু মানে ফেলুদা তো দেখা যাচ্ছে, এবং অনেকটা বেটারভাবে রয়েছে। এবং হচ্ছে এখানে টোটা রায়চৌধুরী কিন্তু বাকিগুলোতে কী হয়েছে, ফ্রিলি ওই অ্যাক্টিংটা ছিল না, বাট এটা তো অনেকটা ফ্রিলি অ্যাক্টিং করেছে, অনেকটা সুবিধা লেগেছে, অনেকটা ভালো অ্যাক্টিং করেছে, এবং অনেক আগেরগুলো থেকে অনেকটা বেটার লেগেছে, অনেক কমফোর্টেবল লেগেছে ওকে। তার কারণ ফেলুদার চরিত্রে কিন্তু ও কিন্তু খুব ভালো অ্যাক্টিং করে, তো এইখানে কিন্তু আরও বেটার লেগেছে আমার মনে হয়েছে। এবং তারপর এখানে সেম জিনিস লালমন, মানে জটায়ু যেটা রয়েছে, বা হচ্ছে অনির্বাণ যেগুলো রয়েছে, তোপসে, সেগুলো সেগুলো প্রত্যেকে কিন্তু অনেক ফ্রিলি অ্যাক্টিং করেছে, মনে হচ্ছে অ্যাক্টিংটা তুমি করো তোমার মতো করে। তো অনেক মানে ন্যাচারাল অ্যাক্টিং লেগেছে, অনেক বেটার কোয়ালিটি লেগেছে অ্যাক্টিংয়ের কোয়ালিটিটা। তো আমার এইটা মনে হয়েছে, আমার যেটা দেখে মনে হলো।
আর যদি বলা হয় যে চিরঞ্জিত কাস্টিংয়ে যেটা বলি, চিরঞ্জিতের কিন্তু অ্যাক্টিং দারুণ লেগেছে, বাট চিরঞ্জিতকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি এটাতে সেইভাবে মানায়নি অ্যাকচুয়ালি আমার। কারণ চিরঞ্জিতকে ওই জায়গাটা যে ফেসটা, মানে আমার পার্সোনালি যদি কেউ বলে থাকে যে চিরঞ্জিতকে কেন মানায়, আমি বলবো যে কিছু জিনিস আছে যেটা আমার চিরঞ্জিতের মনে হলো যেন আরও বেটার হতে পারতো, বাট সেটা হয়নি। তো ওইটাও যদি হতো হয়তো আমার বেটার, আমার চোখে মনে হচ্ছে হয়তো ভালো হতে পারতো, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে যে ওইটা একটু বেটার হতে পারতো চিরঞ্জিতের ক্ষেত্রে। তো চিরঞ্জিতের যে পার্টটা রয়েছে আর একটু আরও মানে ডেডিকেটেড এবং আরেকটু মানে মানে কী বলবো, অন্য কাস্ট দিলে হয়তো বেটার লাগতো চিরঞ্জিতের জায়গাটাতে। এবং চিরঞ্জিতকে যেটা মানে গোয়েন্দাতে যেটা হয় বড় যে বনেদি জমিদার ফ্যামিলিতে, তো সেই জায়গাটা আমার সত্যি কথা চিরঞ্জিতকে লাগেনি আমার সেই জায়গাটাতে। তো যদি লুক অ্যান্ড ফিল, আমার পার্সোনাল লুক অ্যান্ড ফিল আমার চিরঞ্জিতকে এই জায়গাটাতে মানায়নি। অ্যাক্টিং ভালো করেছে বাট লুক অ্যান্ড ফিল আমার ভালো লাগেনি, ঠিক আছে। তো কাস্টিংটা একটু বেটার করতে পারতো, মানে ইভেন অন্য অ্যাক্টারকে দিয়ে করাতে পারতো। তো আমি খুব আশা ছিল যে আমার চিরঞ্জিতকে ইউজ করেছে কাস্টিং হিসেবে, বাট চিরঞ্জিতকে এখানে আমার ভালো লাগেনি। আর তারপরে হচ্ছে যে এখানে যেটা হচ্ছে রান টাইমটা আমি বললাম যে, এবং মানে এইখানে তো পজিটিভ নেগেটিভ দিক বলতে মানে মেন হচ্ছে পজিটিভ দিক হচ্ছে স্টোরিটা চুজ করা, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এটা সিম্পলিসিটি আনা, বাট একদম স্টোরিটাকে মানে পুরো স্টোরি বুকের মতো বানিয়েছে, তার জন্য হচ্ছে লেন্দি হওয়ার জন্য। এতে কি হচ্ছে সিম্পলিসিটি হলেও লেন্থ বেশি হওয়ার জন্য এবং টিম মানে বিল্ড আপ সাসপেন্সটা বিল্ড আপ দেওয়ার জন্য যে টাইমটা নিয়ে নিয়েছে সেটা না করলে বেটার হতো। তো সেটা অ্যাকচুয়ালি আমার নেগেটিভ দিকটা লেগেছে, মানে সিম্পলিসিটিটা হচ্ছে সেকেন্ডে। বড় গ্র্যান্ড স্কেলে বানিয়েছে, টিএফএক্সগুলো বেটার লেগেছে। তো এই জিনিসগুলো অনেক ভালো লেগেছে। 4 নম্বর হচ্ছে টোটা রায়চৌধুরী এবং জটায়ু এবং হচ্ছে তোপসে মানে অনির্বাণে, এদের অ্যাক্টিংটা কিন্তু অনেক বেটার লেগেছে, অনেক ন্যাচারাল লেগেছে, যেটা আমার আগের পার্ট দুটোতে মিসিং ছিল। তো এইগুলো হচ্ছে ভালো দিক। এবার পজিটিভ নেগেটিভ দিকটা হচ্ছে আবার বলছি, ফেলুদা যেটা বিখ্যাত মিউজিক, সেই মিউজিকটাকে বেশি এনহ্যান্স করতে গেছে, যেটা একটু বেশি দেখা গেছে। এবং দু একটা কমেডি রয়েছে, সেই কমেডিগুলোকেও যে লালমোহন মানে যেটা জটায়ু যে কমেডিটা রয়েছে সেটার সময় বা সেই সময় যে মিউজিক বিজিএমটা দিয়েছে সেটা আমার সত্যি কথা বলতে ভালো লাগেনি। ইভেন ওভারঅল মিউজিকটা আমার কিন্তু খুব একটা খাস লাগেনি আমার, যেটা মনে হলো। আর যেটা বললাম লেন্থটাকে সিম্পলিসিটি রেখেছে, বাট লেন্থটাকে হচ্ছে অনেকটা বাড়িয়েছে, ঠিক আছে। যেটা আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে এতটা এক্সটেন্ড করা দরকার ছিল না, কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করতে হতো। ডিরেক্টটা তো ওই লেভেলই না যে তুমি ভাই ফাস্ট ফরওয়ার্ডটা যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটা তুমি ফাস্ট ফরওয়ার্ডটা করে বেরিয়ে যেতে পারলে বেটার হতো। 3 নাম্বারটা হচ্ছে বিজিএম এর কোথায় প্রবলেমটা, বিজিএম কোথায় হয়ে জানো তো, যেটা লাস্টে যখন হচ্ছে তুমি ক্লাইম্যাক্সে যাচ্ছ, এক্সপ্রেশন হোক বা মানে বিজিএম যেটা হয় না, যে সবাইকে অ্যাকচুয়ালি বাংলাতে যেটা হয় ব্যোমকেশ বা ফেলুদাতে যেটা হয় যে একটা জায়গায় সবাইকে নিয়ে আসা হয় এবং সবাইকে সেখানে এক এক করে মানে তার আগে কী হচ্ছে পুরো স্টোরিটা হচ্ছে অ্যাকচুয়ালি বক্সগুলোকে খোলে অ্যাকচুয়ালি, ঠিক আছে, প্যান্ডোরা বক্স মানে এরকম বক্সগুলোকে খুলবে এবং সেখানে গিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি বক্সগুলোকে এক এক করে লাগাবে, ঠিক আছে। তার লাস্টে যেটা লাগবে না সেটা হচ্ছে দোষী, ঠিক আছে। তো বক্সগুলোকে হচ্ছে লাগাবে, তো সেই জায়গাটাতে হচ্ছে যখন নিয়ে আসবে সবাইকে একটা জায়গাতে নিয়ে আসবে, সেই জায়গায় যখন বক্সগুলোকে লাগাবে সেই জায়গাটাতে সবচেয়ে বড় একটা জিনিস এক্সপ্রেশন, মানে বাকি মানে এক্সপ্রেশনের সত্যি কথা বলতে গিয়ে ওই জায়গাটা একটু বিশাল এফেক্ট করে। তো এক্সপ্রেশন কিন্তু ভালো লেগেছে, বাট মিউজিক যেটা একটা কথা আছে না যে মিউজিকটা, এবং মিউজিকের সাথে একটা কথা মানে তুমি হাসছো বাট সেটাতে একটা ভিলেনওয়ালা মিউজিক দিচ্ছ মানে তুমি ভিলেনের মতো হাসছো, তুমি হাসছো একটা স্যাড মিউজিক দিচ্ছ মানে তার কষ্ট আছে বাট সে হাসছে, ঠিক আছে। একটা মস্তিওয়ালা মিউজিক দিচ্ছে, তো বিজিএমটা হচ্ছে মস্তিওয়ালাতে তোমার হচ্ছে মানে কি বলবো মানে মস্তিওয়ালা যেটা বিজিএম যদি দিয়ে দাও তাহলে তুমি হাসিটা অ্যাকচুয়ালি হাসি মনে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে, ওইখানে ক্লাইম্যাক্সে যে মিউজিকটা দিয়েছে, যতই মিউজিকটা এনহ্যান্স করেছে যেরকমই করে থাকে আমার সত্যি কথা বলতে একদমই মানায়নি। তার কারণটা হচ্ছে যখন তুমি ওইগুলো করছো না তখন ওই জিনিসটা ফিল হচ্ছে না, সেই জায়গায় টেনশন বিল্ড করতে পারছে না, ঠিক আছে। সেরকম এবং যতই যে মানুষ এক্সপ্রেশন দাও, যত ভালো অ্যাক্টিংই করো, তুমি যদি একদম অ্যাক্টিংয়ের ভিতরে ঢুকে যাও, তাও কিন্তু ওই জিনিসটা মিউজিক বিজিএমটা খুব বাজে রকমভাবে ইউজ করেছে। আমি সত্যি কথা বলতে কেন যে এটাকে এরকম করলো, পুরো মিউজিকটা যদি বেটার থাকতো বাকিগুলো আমি বাদ দিয়ে দিতাম, ঠিক আছে। চলো একটা একটা সিজন আমাকে এক্সট্রা দেখতে, এপিসোড এক্সট্রা দেখতে হয়েছে বোরিংয়ের জন্য, বাট মিউজিকটাকে হচ্ছে যে ইয়ে করতে পারেনি। এবং কমলেশ্বর মুখার্জি এখানে কী হয়েছে, ওর একটা জিনিস বোঝা উচিত ছিল যে ওখানে একটা টেনশন এবং ওখানে ডিরেকশনও ডেফিনেটলি ভুল আছে। তো আমি বলবো মিউজিকটা ফার্স্ট আমি ভুল ড্রব্যাক দেখবো, এবং মানে একদম বাজে মিউজিক লেগেছে। এবং তারপরে যে ডিরেকশনও যেখানে ওইখানে হচ্ছে ওই সেভাবে মানে জিনিসগুলো ওকে অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা তো অ্যাক্টারদের দেওয়ার আগে তাকে তো ডিরেক্টরকে বলতো তোমার এই এক্সপ্রেশনটা লাগতো, তোমার ওই এক্সপ্রেশনটা লাগতো। তো ওই এক্সপ্রেশনটা আমি বলবো যে এক্সপ্রেশনটার জায়গাগুলো তো মিসিং গেছে। তো আমার যেটা প্রবলেম দেখা দিই, আমার চোখে যেটা প্রবলেম মনে হয়েছে। এবার যাই না তোমাদের মানে যদি কেউ দেখে, তো আমার ওই জায়গাটা মনে হচ্ছে ডিরেক্টর একটু বেটার কাজ করতে পারতো আমার মনে হয়। তো ওভারঅল আমাকে যদি কেউ বলে থাকে যে এটা কত দেওয়া হবে 5-এর মধ্যে, আমি পার্সোনালি বলবো এটা 2.5 দিতে পারবো। তার কারণ হচ্ছে স্টোরিটা চুজ করার জন্য, সবচেয়ে বেস্ট স্টোরিটা চুজ করার জন্য, সেখানে হচ্ছে গ্র্যান্ড স্কেলে বানানোর জন্য স্টোরিটা চুজ করা এবং সিম্পলি হতে নিয়ে যাওয়ার জন্য, গ্র্যান্ড স্কেলে বানানোর জন্য 2, এবং প্রত্যেকটা অ্যাক্ট্রেসের যে অ্যাক্টিংটা আছে সেটাতে হচ্ছে 0.5 দেওয়ার জন্য, ঠিক আছে। 2.5 মার্কস কাটা যাবে সত্যি কথা ভুল কাস্টিংয়ের জন্য 0.5। তো যেটা চিরঞ্জিতকে হয়তো দরকার হতো না। 2 নম্বর হচ্ছে লেন্থটাকে বাড়ানোর জন্য, এক্সটেন্ড করার জন্য, এবং হচ্ছে
ওটার জন্য এক, এবং হচ্ছে 0.5 হচ্ছে মিউজিকের জন্য কাটবো আমি এটুকু মিউজিকটা, এবং মানে অ্যাকচুয়ালি এক হচ্ছে মিউজিকের জন্যই কাটবো মিউজিক, এবং হচ্ছে বিজিএমটার জন্য, এবং লাস্টে ক্লাইম্যাক্স হচ্ছে যে টান টান যে সাসপেন্স বা ইয়েটা রয়েছে সেটাকে না দিতে পারার জন্য। তো এটাই বলবো। তবে হ্যাঁ, বাই দ্য যদি কেউ ফেলুদা লাভার্স হয় ডেফিনেটলি তার মানে যদি ডাই হার্ড ফেলুদা লাভার্স হয় তার সত্যি তো ভালো লাগবে না, বাট যদি কারো মানে মোটামুটি ফেলুদা লাভার্স হয় যারা, তাদের কিন্তু ভালো লাগবে। ফার্স্টের দুটো পার্ট একটু যদি বোরিংটা সহ্য করতে পারে তাহলে ডেফিনেটলি ভালো লাগবে। ওয়ান টাইম ডিসেন্ট বলবো না, বিলো এভারেজও বলবো না, বাট আগেরগুলোর দিকে হচ্ছে বেটার কোয়ালিটির কিন্তু দেখতে পারো। যদি সময় থাকে বা হইচই সাবস্ক্রিপশন থাকে দেখতে পারো, ওয়ান টাইম ওয়াচেবল, কোনো অসুবিধা নেই। আর যদি তোমাদের মানে অলরেডি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি মানে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি খারাপ লাগে ডেফিনেটলি বলো। এবং যদি কোনো ভিডিও বা কোনো ট্রেলার যদি রিভিউ বা কোনো মুভি যদি রিভিউ দেখতে জানতে ইচ্ছা করো তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।